আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে পাঁচমিশালি সবজি ভাজি। রেসিপিটি ফলো করে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে এই সবজি রান্না করে দেখুন, হুবহু হোটেলের স্বাদ পাবেন। হোটেলে যেভাবে এই সবজি রান্না করে ঠিক সেই রেসিপিটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি। তুমি এই সবজিগুলো দেখে নিচ্ছি। এখানে আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো, পেঁপে দেখতেই পাচ্ছেন আমি কিউব করে কেটে নিয়েছি। সবগুলো সবজি 1 কাপ করে আছে। ধুন্দল, বরবটি, গাজর, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন। এখানে নিয়েছি পটল, টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি বুটের ডাল নিয়েছি। এখানে হাফ কাপ বুটের ডাল আছে, আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 4-5টি শুকনো মরিচ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, গাজর, বরবটি, ধুন্দল, পটল, টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, সবশেষে দিয়ে দিচ্ছি বুটের ডাল। আপনারা খেয়াল করেছেন আমি আদা রসুন বাটা দিইনি, হোটেলে কিন্তু আদা রসুন বাটা ইউজ করে না। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টি দারুচিনি। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে হোটেলে কিন্তু দারুচিনিটা ইউজ করে। আমি আগেই বলেছি আমি হুবহু হোটেলের মতো সবজিটা রান্না করে দেখাবো। এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন সবজির সমান সমান হয়। এখন রান্নাতে চলে যাচ্ছি। প্রথমেই চুলার আঁচ আমি হাইতে রেখেছি। এখন ঢেকে দেব। বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বলক উঠে এসেছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো করে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লো করে দিয়ে এখন আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। তবে এরই মাঝে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু ডাল আছে তো চুলার আঁচটা কমিয়ে রেখে আমাদের সেদ্ধ করে নিতে হবে, তা না হলে ডালটা সেদ্ধ হবে না। এভাবেই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ডাল আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আমার 25 মিনিট সময় লেগেছে। আমি চেক করে নিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা দেখতে আস্ত মনে হচ্ছে, তবে মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। আরও 2-1 মিনিট আমি রান্না করে নিচ্ছি নেড়ে চেড়ে। সবজি আর ডালটা সেদ্ধ হলেই বাগারের প্রিপারেশনে চলে যেতে হবে। এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 7-8টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আগে একটু ভেজে নিচ্ছি।
যখন এরকম ভাজা হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর 4-5টি রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি। এখন হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে মাঝখানে দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ কাঁচা জিরা। এখন সবগুলো একসাথে মিক্সড করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে সরাসরি সবজিতে ঢেলে দিতে হবে। এই সবজি খেতে যে কতটা মজার সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখুন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে তো ভীষণ মজার, এমনি এমনি খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন খুব ভালো করে মিক্সড করে দিয়ে চুলার আঁচ লোতে রেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।